শুরু করছি ২রা সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২রা সেপ্টেম্বর চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে আজকের দিনটা দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। মেষ রাশির জন্য বলেছিলাম যে গোচর ফলটা খুব একটা শুভ নেই। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও একটা না হবার সম্ভাবনাই থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যারা অনলাইন কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা বিদেশে কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু কিছুটা শুভ লক্ষ্য করা যায়। বিদেশ থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা অনলাইনের সাথে যুক্ত কাজকর্মের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। হ্যাঁ, তবে একটু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনলাইনের সাথে কোনো যুক্ত কাজ করেন বা অনলাইনের সাথে যুক্ত আছেন, এমন কোনো কর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায় বা যারা বিদেশে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। অনলাইনের সাথে যারা যুক্ত আছেন বা কাজকর্ম করেন বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজকর্মের সাথে রয়েছেন তাদের জন্য শুভ বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো
কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ পরিলক্ষিত হয়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকে যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং যারা অনলাইনের সাথে যুক্ত কোনো কর্ম করেন বা বিদেশের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন তাদের জন্য শুভ। অনলাইন সেক্টর থেকেও বা অনলাইন কাজকর্ম থেকেও কিছু না কিছু লাভবান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অনলাইনের সাথে যারা কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন সেখানে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, সেখান থেকে কিছু সমস্যা চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অনলাইনের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে যারা রয়েছেন সেই জায়গাটাও একটা শুভ লক্ষ্য করা যায় বা কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। অনলাইনের সাথে যারা কোনো কর্মের সাথে রয়েছেন, মানে অনলাইন কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ, বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে যারা রয়েছেন তাদের জন্য শুভ। কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশ থেকেও কিছু শুভ যোগাযোগ চলে আসা বা কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে।
যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়া যাবে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়া বলবো যে অনলাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, কর্মের সাথে অনলাইন কর্মের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে রয়েছেন, তাদের জন্য শুভ, বা কোনো বিদেশ থেকেও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অনলাইন কর্মের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশের সাথে কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ, যারা পুনর্বসু নক্ষত্র আছেন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা শুভ কোনো কাজ আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। তবে অনলাইন কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব একটা শুভ নয়, বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা সেই ক্ষেত্র থেকে চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7
এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে বা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু টেনশন বা উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক অস্থিরতা তৈরি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই সকল ক্ষেত্রে পজিটিভ ভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অনলাইন কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ, বা বিদেশের সাথে যুক্ত কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ রয়েছে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো কারণে একটু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অনলাইনের সাথে যুক্ত কোনো কর্ম করেন বা এরকম কর্মের সাথে যারা যুক্ত আছেন, বা বিদেশে যারা কর্ম করেন বা বিদেশের কর্মের সাথে যারা কোনো যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু শুভ, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেখান থেকেও কিছু লস বা হানি হতে পারে। এবং এর সাথে বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতে পারে, তথাপি পাশাপাশি এটাও বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে আর্থিক দিক থেকে কোনো একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা অনলাইন কর্মের সাথে যুক্ত আছেন বা বিদেশের কোনো কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। সেখান থেকে কিছু না কিছু সমস্যা যোগ কিন্তু হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং অনলাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা অনলাইন কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য শুভ। বিদেশের সাথে যুক্ত কোনো কর্মের সাথে কেউ যদি থাকেন, তাদের জন্য শুভ, বা বিদেশ থেকেও কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সামান্য বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, যারা অনলাইনের সাথে যুক্ত কোনো কর্ম করেন বা বিদেশের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন, তাদের জন্য শুভ। বিদেশ থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আর্থিক ক্ষেত্র কোনো শুভ যোগাযোগ দূর থেকে চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা বাধা বিঘ্নতা একটু বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, অথবা যে কাজটা করবেন বলে মনে মনে আপনি ঠিক করে রেখেছেন, সেই কাজটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু সাথী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কারো ক্ষেত্রে কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। এছাড়া বলবো অনলাইনের সাথে যারা
যুক্ত রয়েছেন বা কর্ম করেন, অনলাইনের সাথে কোনো কর্মের সাথে রয়েছেন তাদের জন্য, যারা বিদেশে চাকরি করেন তাদের জন্য, বা বিদেশের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে বা কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো অনলাইনের সাথে যারা কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে চাকরি করেন বা বিদেশের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু শুভ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে অনলাইনের সাথে যুক্ত কর্মের সাথে যারা রয়েছেন, যারা বিদেশে চাকরি করেন বা বৈদেশিক কোনো কার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু শুভ লক্ষ্য করা যায় যারা অনুরাধা নক্ষত্র আছেন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ যোগও হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা অনলাইনের সাথে যুক্ত, কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বা যারা বিদেশে চাকরি করেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা সেই ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সাপোর্ট পাওয়া, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। সেই ক্ষেত্রে বলবো কলহ বিবাদ এড়িয়ে চলাই ভালো। এবং এর সাথে বলবো যারা অনলাইনের সাথে যুক্ত কর্ম কোনো করেন বা যারা বিদেশে চাকরি করেন বা বৈদেশিক কোনো কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যারা অনলাইনের সাথে যুক্ত কর্ম করেন বা অনলাইন কর্মের সাথে যারা যুক্ত আছেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন বা বিদেশে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অনলাইনের সাথে যুক্ত কর্ম করেন বা বৈদেশিক কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা বিদেশে চাকরি করেন তাদের জন্য একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া বা গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো। কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা অনলাইনের সাথে যুক্ত কোনো কর্মের সাথে রয়েছেন বা বৈদেশিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যাযোগ্য শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার
হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং অনলাইন কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা বৈদেশিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুভ লক্ষ্য করা যায়, যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য অশান্তি যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং এর পাশাপাশি বলবো অনলাইন কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা বৈদেশিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কার্যটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন বা ঝগড়া বিবাদ হওয়া বলুন, এই একটা যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো না কারোর সাথে কোনো কারণে কিন্তু পাশাপাশি যেটা বলবো একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অনলাইন কর্মের সাথে যুক্ত রয়েছেন বা বৈদেশিক কর্মের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে চাকরি করেন তাদের জন্য কিন্তু শুভ লক্ষ্য করা যায়, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই ক্ষেত্রগুলো কিন্তু একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও এই 3টে ক্ষেত্রে থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। তবে তার সাথে সাথে আজকের দিনটাও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়।
তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো না কোনো কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা অনলাইন কর্মের সাথে যুক্ত আছেন বা বৈদেশিক কর্মের সাথে যুক্ত আছেন বা বিদেশে চাকরি করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কর্ম আজকে আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলো আজকের দিনটা না করাই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনলাইনের সাথে যুক্ত কোনো কর্ম করেন বা বৈদেশিক কর্মের সাথে যারা যুক্ত আছেন বা বিদেশে চাকরি যারা করেন, তাদের জন্য একটু শুভ লক্ষ্য করা যায় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো যারা মীন রাশির রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনলাইন কর্মের সাথে যুক্ত কোনো কাজ করেন বা বৈদেশিক কর্মের সাথে কোনো যুক্ত আছেন বা বিদেশে চাকরি করেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 6:56 থেকে সকাল 8:29 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত রয়েছে। অমৃত যোগ শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়, সেটা রয়েছে রাত্রির 9:40 থেকে রাত্রির 11:27 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:53 থেকে রাত্রির 7:02 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। কর্মের কারণে যদি বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের যদি ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা সময় মনে মনেও জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:23 থেকে সকাল 6:56 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:29 থেকে সকাল 10:02 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল 5:48 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:09 থেকে রাত্রির 11:36 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 6:56 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:02 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7:15 থেকে রাত্রির 10:09 পর্যন্ত। এর সাথে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, বা স্লেট কালারেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। এবং
যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা তারার পুজো করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন, বাবা ভোলেনাথের পুজো করতে পারেন, শিব মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন এবং এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে জবা ফুলের মালা হোক, সুগন্ধি চাল হোক, একটু কর্পূর হোক, দুধ হোক বা রূপোর কোনো দ্রব্য হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। তবে এর সাথে সাথে একটা কথা বলবো, আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।